বৃন্দাবনে চতুর্থ দিনে আমরা ঘুরে দেখলাম কেলিকুঞ্জ দর্শন করলাম, আর সাথে প্রেমানন্দ মহারাজের দর্শনও করলাম সকালে। দর্শন আমাদের খুব সুন্দর হয়েছিল। আর কখন উনি আসেন, সময় কি আছে, সব কিছু আজকের এই ভিডিওর মধ্যে জানাবো। তার সাথে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের ব্যাপারেও বলবো, যেটা কেলিকুঞ্জ থেকে মাত্র কয়েকশো মিটার দূরত্বেই আছে। সেই হোটেলের সন্ধানও দেবো। তারপর দুপুরে লাঞ্চ সেরে আমরা দেখে নিলাম শ্রী গোবিন্দজি টেম্পল, দুর্দান্ত আর্কিটেকচার। তার সাথে দেখলাম সেবাকুঞ্জ ও নিধিবন, যেখানে শ্রীকৃষ্ণের প্রচুর লীলা রয়েছে আর এখনও সেই লীলা বর্তমান রয়েছে। তার সাথে গেলাম আমরা রাধারামন টেম্পল, আর সন্ধেটা কাটালাম কেশি ঘাটের সন্ধে আরতি দেখে। সকাল সকাল আমরা পৌঁছলাম বৃন্দাবনের মহারাজজির দর্শনের জন্য। প্রচুর লোক আছে, সেটা আমরা দেখালাম। প্রচুর লোক, মানে প্রচুর লোক আছে। আর আমরা ঘুম থেকে মোটামুটি 4:30 উঠে এখন বসেই আছি। একদম সামনেই লাইন পেয়েছি, একদম সামনেই আছি। আশা করি আজকে ভালো দর্শনটা হয়ে যাবে। जय हो प्रभु। আমাদের খুব ভালো দর্শন হয়েছে, একদম সামনে থেকেই দেখেছি। একটু আগে আসতে হয়েছে, বাট দর্শন খুব ভালো হয়েছে, দুর্দান্ত দর্শন হয়েছে আমাদের। একটু এদিকে এদিকে। বৃন্দাবন যারা ঘুরতে আসছেন, আজকে আপনাদের জন্য বৃন্দাবনের একটা হোটেলের ইনফরমেশন এনেছি, যেটা কেলিকুঞ্জ থেকে খুবই কাছে। আর যারা প্রেমানন্দজি মহারাজের দর্শন করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এই হোটেলটা বেস্ট হতে চলেছে। কারণ প্রেমানন্দজি মহারাজ যেখানে উনি সকালে করে ভিজিট করেন, সেটা হচ্ছে সফরিকুণ্ড। আর সফরিকুণ্ড থেকে এটা 200-300 মিটারের মধ্যেই বা ওয়াকিং ডিস্টেন্সে আছে। কেলিকুঞ্জ থেকেও 100-200 মিটারের মধ্যেই আছে। ভালো প্রপার্টি আছে, বাজেট ফ্রেন্ডলি প্রপার্টি। যারা আসতে চাইছেন এখানে আসবেন, বেশ ভালো সার্ভিস পাবেন। আর একটা সবথেকে ইন্টারেস্টিং জিনিস আমি এটা দেখাতে চাই, যে প্রপার্টিটা বানানো হয়েছে, একটা অশ্বত্থ গাছ আছে। একটু ঘুরিয়ে জাস্ট গাছটা দেখাও, যে গাছটা পুরো কিন্তু কোনো কাটা হয়নি, পুরো বিল্ডিংটাই হচ্ছে গাছটাকে নিয়েই তৈরি হয়েছে। দুর্দান্ত প্রপার্টি। রুমটা ফার্স্টে দেখিয়ে দিই। আমরা এখন আছি 4th ফ্লোরে, একটু ভিতরে চলে এসো। তো এখানে আমাদের প্রতীক ভাই আছে। प्रतीक भाई के एखाने सबाई गोपाल दा हिसेबे चेने, ताई तो गोपाल भाई आपको, इनको सब गोपाल भाई के नाम से जानते हैं। बिल्कुल गोपाल भाई। तो रूम एक बार दिखा दीजिए। रूम बहुत बड़ा रूम है, अच्छे से, मतलब एक फैमिली में अगर 3 जन आएंगे, एडल्ट भी आएंगे तो आराम से फिट हो जाएंगे। यहाँ पे एक डेस्क रखा हुआ है, 3 जन आराम से हो जाएगा। यहाँ पे डस्टबिन रखा हुआ है। बाथरूम थोड़ा दिखा दीजिए। बाथरूम भी अच्छा है, एकदम नीट एंड क्लीन है। अभी भी काम बहुत बाकी है, चल रहा है काम चल रहा है, लेकिन अच्छे अफोर्डेबल प्राइस भी मिल जाएगा। बिल्कुल मिल जाएगा। अच्छा, एसी का स्टार्ट कितना है और नॉन एसी का कितना है? अराउंड 1000 रुपए से स्टार्ट है और 1500 तक है। एसी नॉन एसी का? हाँ, नॉन एसी 1000 रुपए से नॉन एसी मान लो, और 1500 तक एसी वेसी साथ। মানে 1000 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন নন এসি, আর যারা 1500 টাকা দেবেন এসি পেয়ে যাবে। এবার সিজনে মানে আমি যেটা দেখলাম এখানে প্রচুর রাশ, মানে सैटरडे संडे बहुत रश होता है इधर। बिल्कुल, सैटरडे संडे थोड़ा बहुत रश होता है, बहुत रश होता है। तो सैटरडे संडे जब आएंगे थोड़ा रेट इधर उधर हो सकता है। লাঞ্চ সেরে আমরা চলে গেলাম গোবিন্দজি টেম্পলে। এই মন্দিরটি 16 শতকে রাজা মান সিং তৈরি করেন। আর এটা তখন 7 তলা বিশাল এক স্ট্রাকচার ছিল। মোগল সময়ে এর কিছু অংশ ধ্বংস করা হয়েছিল, কিন্তু এখনও এর আর্কিটেকচার দেখে বোঝা যায় কতটা গ্র্যান্ড ছিল। এই জায়গাটা বৃন্দাবনের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ। আপনারা চাইলে এটা ভিজিট করতে পারেন।
গোবিন্দজি টেম্পল দেখার পরে আমরা গেলাম নিধিবনে, যেটা পুরোটাই রহস্য। আমরা এখন আছি নিধিবনের ভিতরে, আর নিধিবনের ভিতরে এখানে ক্রাউডটা মোটামুটি একটা ক্রাউড আছে, আর বেশ ফিল করা যাচ্ছে এরকম একটা ব্যাপার আর কি। এখানে নতুন করে কিছু বলার নেই নিধিবনের ব্যাপারে, তো যারা জানবেন একটু গুগল করে নিলেই বুঝতে পারবেন। বাট এখানে এই যে গাছগুলো দেখা যাচ্ছে এখানে, এই গাছগুলো রাত হলেই, হ্যাঁ তুলসী গাছ এগুলো, এইগুলো রাত হলেই এগুলো সব সখী হয়ে যায়। প্রচুর গাছ আছে এখানে, আর এই তুলসী স্পিসিসটা কিন্তু কোথাও পাওয়া যায় না। ভিড় তো আছে। নিধিবন তো পুরো রহস্যে ঘেরা। এখানকার গাছগুলো অদ্ভুতভাবে বাঁকানো, আর লোককথা অনুযায়ী প্রতি রাতে এখানে রাসলীলা হয় এখনো পর্যন্ত। সন্ধ্যের পর এই জায়গাটা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আর আপনারা যদি ভিতরে এই গাছগুলো দেখতে চান, তার জন্য আলাদা করে টিকিটও আছে। সেটার জন্য আপনাকে 200 টাকা প্রতিজন, মানে মাথা পিছু 200 টাকা আপনাদেরকে খরচা করলেই আপনারা ভিতরে গিয়ে গাছগুলোকে দেখতে পারবেন। প্রচণ্ড যত্ন সহকারে কিন্তু জায়গাটাকে রাখা হয়, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। ভিতরে কোনো রকম কোনো কিছু নেই, মানে একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পুরো। আর এই ভিতরেও কিন্তু আপনারা যেতে পারবেন। এরিয়াটা অনেকটাই বড় এরিয়া, আর প্রচুর গাছ রয়েছে। আর এই তুলসী গাছগুলো কিন্তু সচরাচর খুব একটা সব জায়গায় দেখা যায় না। এই যে কুয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, শ্রীকৃষ্ণ এই কুয়ার জল ব্যবহার করতেন। এই জলকে পবিত্র ও আধ্যাত্মিক শক্তি সম্পন্ন মনে করা হয়। নিধিবন থেকে আমরা যেখানে শ্রীকৃষ্ণকে পান বা সব কিছু দেওয়া হতো, সেটা আমরা দেখলাম এখানে। কি দেখছিস তুই? ফিল করছিস নাকি? গান দিয়ে শোন এটাকে। প্রচুর প্রচুর মানুষ। মানুষের ভিড় এখানে প্রচুর আছে, কিন্তু যেটা আমার সব থেকে একটা অবাক করা বিষয়, সব জায়গায় আপনাকে দান করার জন্য ফোর্স করা হবে, মানে জোর করে আপনাকে বলা হবে দান করুন, দান করুন আর দান করুন। এটা আমার খুব একটা পছন্দ হয়নি, যেটা সব জায়গাতেই আছে। কি হচ্ছে এখানে? কেন? আমরা এখন বসে আছি নিধিবনের ভিতরে, আর নিধিবনের ভিতরে আমরা যে জায়গাটাতে বসে আছি, এখানে বলে মন কামনা কি আছে, মন কামনা প্রাপ্ত। আর এখানে মাথার উপরে একটা, মানে কি বলবো ওটাকে, ঝাড়ু বা যাই হোক কিছু একটা মারা হচ্ছে। এরপর আমরা যাই রাধা রামন টেম্পেলে। এই মন্দিরটি 1600 শতকে গোপালা ভাট্টা গোস্বামী প্রতিষ্ঠা করেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে যে বিগ্রহটি আছে সেটি নাকি স্বয়ং শালিগ্রাম শিলা থেকে নিজে থেকেই প্রকাশিত হয়েছিল। এই কারণে এই মন্দিরটি ভক্তদের কাছে খুবই বিশেষ। কি অদ্ভুত ব্যাপার, আমরা বৃন্দাবনের গলিতে হেঁটে হেঁটে ঘুরছি, মানে কোনো ঠিক নেই। আমরা জাস্ট জিপিএস দেখছি আর হাঁটছি। সরে আর কোথায় যাবো? আমরা বৃন্দাবনের গলিতে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছি, আর ভালো লাগে তো। কোনো গাইড নেই, কোনো টোটো নেই, কেউ নেই, আমরা হাঁটছি। আর এরকম গলিতে আমরা হেঁটে যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। বাট বি কেয়ারফুল, হনুমান কিন্তু এখানে প্রচুর আছে। আমরা এখন আছি কেশিঘাটে, আর কেশিঘাটে করিডোর বানানোর কাজ শুরু হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন করিডোর বানানোর কাজ চলছে এখানে, আর এদিকে বোটিংও হয়। আর মেন ঘাটটা অ্যাকচুয়ালি ওইটা, আমরা এই জায়গাটা দাঁড়িয়েছি। আমরা ওদিকে যাবো, ওদিকটাও দেখাবো, বাট এদিকেও বেশ ভালো। যমুনা নদী পুরো দেখা যাচ্ছে, এখান থেকে ক্লিয়ার দেখা যাচ্ছে। আর ওদিকে বোটিং হচ্ছে, অলরেডি দেখা যাচ্ছে। আমরা সামনে দিয়ে গেলে আরও ভালো দেখা যাবে। সন্ধ্যার আরতি আর যমুনা নদীর ধারে বসে থাকা পুরো অভিজ্ঞতাটা একদম শান্ত আর পবিত্র। আমরা এখন ফাইনালি পৌঁছেছি কেশিঘাটে, আর এখানে সন্ধ্যা আরতি চলছে, দেখাই যাচ্ছে এখানে। আর সন্ধ্যা আরতি চলছে, আর আমরা এখন সন্ধ্যাটা এনজয় করছি কেশিঘাটে। ভালো লাগছে তো। আর এদিকে সানসেট হচ্ছে, দূর
দুর্দান্ত একটা ওয়েদার লাগছে আর কি। একটু মিউজিকের প্রবলেম হচ্ছে এদিকে, শ্রদ্ধার্থীদের জন্য একটু আওয়াজ আসতেই পারে, বাট আমার আওয়াজটাও আসবে আশা করি। এদিকেও বেশ ভালো, এদিকেও গান চলছে, আর এদিকে সব পরিক্রমা করছে, এদিকে সবাই পরিক্রমা করতে ব্যস্ত। কেশিঘাটে হিস্ট্রি কি আছে? কেশিঘাটে হিস্ট্রি কি? কেশি নামক এক রাক্ষসকে বধ করা হয়েছিল। কেশিঘাট বলে কংস পাঠিয়েছিল কেশি নামক এক রাক্ষসকে, আচ্ছা কৃষ্ণনগর এখানে বধ করেছিল। আচ্ছা, মানে আমি বলে দিচ্ছি, কংস একটা কেশি নামক একটা রাক্ষস না রাক্ষসকে পাঠিয়েছিল, আর এটা এখানে বধ করা হয়েছিল। তারপরে এটাকে এরকম মেহেলের মতো বানিয়ে দিয়েছে নাকি? ঘাট বানিয়েছে এটাকে স্পেশাল। আচ্ছা, ঘাট বানিয়েছে বলে এরকম একটা দুর্দান্ত একটা স্ট্রাকচার বানিয়ে দিয়েছে নাকি? আমাদের বৃন্দাবনের চতুর্থ দিন এখানেই শেষ হলো। পরের দিন আমরা কোথায় কোথায় গেলাম, যেমন এটা দেখতে পাচ্ছেন রমন রীতি, তার সাথে আমরা অনেক কিছু আরও এক্সপ্লোর করেছি, সেগুলো আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। আজকে তাহলে গল্পটা আমরা এখানেই শেষ করছি। পঞ্চম পর্বে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো আমরা। ততদিন ভালো থাকবেন। রাধে রাধে।